একটি মেয়ের সত্য ঘটনা। একজন মেয়েকে 50-60টা সাপের উপর কবর দেওয়া হয়েছিল 1986 সালের করাচির এক পত্রিকায়। সেই মায়ের লেখা চিঠিটি প্রকাশ পায়। তিনি লিখেছিলেন, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছেন। তাকে দাফন করার জন্য কবর খনন করা হয়েছিল। সেখানে 50-60টা সাপ কিলবিল কিলবিল করছিল। এই অবস্থায় দেখে 2-3 বার আবারও কবর খনন করা হয়, কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল। সকলের সাথে পরামর্শ করে ওই সাপের উপরই কবর দেওয়া হয়েছিল। মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা অর্থাৎ আমার স্বামী নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করেছিল আর বলতেছিল আমার মেয়ে নামাজ রোজা সবকিছুই করত, কিন্তু পর্দা করত না। তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছা তা শুনিয়ে দিত। এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা, অথচ আজ সে ধনুকের মতো বেঁকে আছে। 1414 হিজরিতে শাবান মাসে আমার এক বন্ধু আমাকে জানালো এক এলাকার একটি ঘটনা। আমার আত্মীয় এক যুবতী মেয়ে মারা গেছে। মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবা কবরে নেমেছিল। বাড়ি ফিরে এসে তার মনে পড়ল সে তার মানিব্যাগটা কবরে ফেলে এসেছে, যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ। তাই তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। আবার কবর খনন করে কাগজ আনতে গিয়ে মাটি সরিয়ে কাঠ সরানোর পর মৃত মেয়ের অবস্থা দেখে বাবা জোরে চিৎকার করে দূরে সরে এলো। কেন চিৎকার করেছেন জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, আমি দেখেছি তার সাদা কাফনের কাপড়টা নেই, তার মাথার চুল দিয়ে তার পাগুলো বাঁধা, ভয়ঙ্কর কিছু বিচ্ছু তার গায়ে লেপ্টে আছে। অতঃপর মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম। জানা গেল না কোনো খারাপ দিক, শুধু তার মা বাবা বলেছিল তাদের সন্তান ফ্যাশন প্রিয় ছিল, সে কখনো পর্দা করেনি। ও হে বোন আমার, একবার নিজেকে প্রশ্ন করুন তো আপনি কিভাবে চলেন? আপনি কি ঠিক মতো পর্দা করেন? বর্তমানে তো সমাজের মধ্যে একটা কমন ডায়লগ, মেয়েটা পর্দা করে না। শুধু মেয়েদের না, ছেলেদেরও অনেক রকমের পর্দা আছে। এই দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা মেতে উঠেছি। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা মাত্র কয়েকদিনের অতিথি। শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতে দুনিয়া ছাড়তে হবে। সাথে যাবে শুধু পাপ পুণ্য। এই দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না, তাহলে ভাবুন তো কবরের আযাব কতই না কষ্টের হবে তখন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো গাইস, এমন ভিডিও পাওয়ার জন্য বাইরে আইডিটা ফলো দিয়ে যাও। তো গাইস, নতুন কোনো ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ গাইস।